হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কিছু কথা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর আমরা এখন যাচ্ছি তিনজনা, কারণ আমাদের আগে যারা ছিল তারা প্রায় অনেকজনাই আগে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে। আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আমরা স্নান টান করে আমরা তিনজনে যাচ্ছি অটো করে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জগন্নাথ মন্দিরের কাছে চলেই এসেছি। এরপর ভেতরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই যে ভোরবেলার একটা মনোরম দৃশ্য, সেই দৃশ্যর অনেক ছবি আমি তুলেছি। আমরা মন্দির থেকে বেরিয়েও অনেক কিছু ছবি তুলেছি, সেগুলো আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অটো থেকে নেমে পড়েছি। এরপরে জগন্নাথ মন্দিরের ভেতরেই আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর আমরা যেই দুয়ারটা দিয়ে যাবো আর কি, সেটা হচ্ছে দক্ষিণ দুয়ার। জগন্নাথ মন্দিরের প্রায় অনেকগুলোই দুয়ার আছে, সেই দুয়ারগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নামও আছে। সেই নাম আমি অত জানি না, যদি পরে আমি জানি তাহলে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব, কমেন্ট বক্সে লিখে দেবো, তোমরা দেখে নিও। জগন্নাথ মন্দিরে যেহেতু মোবাইল ফোন নিয়ে অ্যালাউ ছিল না, তো আমি মোবাইল ফোনটার দেওয়ার আগেই ভিডিও তোমাদের আমি দেখিয়ে নিয়েছিলাম। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তারপরে মোবাইল ফোনটা জমা রেখে দিয়েছিলাম। আরে দেখো কত সুন্দর। আর আমরা ভোরবেলা 4:30 কি 5টার দিক করেই গেছিলাম, এখনও অন্ধকার ভাবটা ছিল। দেখো তখনই কত ভিড়। এত অন্ধকারও যদি ভিড় হয় তাহলে বেলাতে আরও ভিড় হবে। তো আমরা তাড়াতাড়ি গেছিলাম। মন্দির দর্শন করার পরেই আমি মোবাইল, জুতো সব কালেক্ট করে নিয়েছিলাম। আর তারপরেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কারণ আমি এত দূর কষ্ট করে ঘুরতে এসেছি আর তোমাদেরকে নিয়ে আসবো না, সেটা তো একদমই হতে পারে না। তো তোমাদের জন্যই আমি তাড়াতাড়ি করে এসে মোবাইল ফোন কালেক্ট করে নিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে পতাকা ধ্বজা তোলা যেটা বলে, সেটা আমি দেখতে আসতে পারিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল। আর সেটা এই দিনকে আমি দেখিনি, সেটা আমি দেখেছিলাম প্রায় কয়েক বছর আগে, যখন আমি প্রথম ঘুরতে এসেছিলাম। আর প্রথম ঘুরতে এসে আমি জিনিসটা দেখেছি, আর দ্বিতীয়বার দেখার মানে হয় না, কারণ আমার তখন আরোই শরীর খারাপ ছিল। তাই জন্য আমি আর দেখতে আসতে পারিনি। আমার যারা আমাদের সাথে এসেছিলো তারা দেখতে এসেছিলো, মাসিমণি বুনি ওরা সবাই এসেছিলো। আমি আসতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি হোটেল রুমেই ছিলাম। তো এবারে আমরা বাড়ি যাব, অনেক কথা তোমাদের সাথে বলে নিয়েছি, আর বাকি কথাও তো বলবো, একটু তো ধৈর্য ধরতেই হবে। তার জন্য আরও অনেক ক্লিপ আসবে, তোমরা আরও অনেক ভিডিও পুরি ব্লগ নিয়ে দেখতে পাবে। আপাতত এখন বাড়ি যাক। আর এত রোদ ছিল সেখানে, কি বলবো, আমি তোমাদের জন্য ভিডিও করেছি, চোখে না দেখতে পেয়ে ভিডিও করেছি। আমি ফোনটা কীভাবে ধরে আছি, কীভাবে আদৌ ফোনে আমার ভিডিও হচ্ছে কি হচ্ছে না আমি কিছুই জানি না, শুধু ভিডিওটা অন করে দিয়ে আমি নর্মালি ফোনটা ধরেছিলাম, জাস্ট ধরেছিলাম। সত্যি আমি ফোনটা দেখতে পাচ্ছি না, ফোনটা একটু উঁচুতে রেখেছিলাম। আমি শুধুমাত্র গোটা দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর কীভাবে যে দেখেছি শুধুমাত্র আমিই জানি, কারণ আমি রোদের মধ্যে কিছু চোখে দেখতে পাচ্ছি না। তার মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও করেছি, কারণ পুরীর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্যই। তো এখন আমরা বাড়ি যাব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দেখো প্রায় গেটের কাছে চলেই এসেছি। আর এখানেও একটা মন্দির টাইপের কিছু ছিল, জগন্নাথেরই ছবি, একটা মূর্তি তৈরি করা ছিল, ছবি ঠিক না, মূর্তি তৈরি করা ছিল, সেটাও তোমাদের দেখালাম। এটা ওই গেট থেকে বেরোনোর পথেই ছিল। তো চলো আমরা এখন গেটের দিকেই যাচ্ছি। গেটের ওখানে অনেক ফটো তোলাও হয়েছে, সেগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। অনেক কষ্টের পর আমরা অবশেষে টোটোতে উঠে পড়েছি। এরপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। চলো আমরা হোটেলের দিকে যাই। আর এত কড়া রোদে আমার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিলো, কারণ আমি কিচ্ছু খেতে পাইনি, এমনকি জলটাও পাইনি। তো তোমরা আমার নতুন নতুন ফটো ভিডিও সব দেখতে থাকো। এবার আমি গিয়ে একটু জল খেয়ে আসি, আমার গলা পুরো শুকিয়ে গেছে। তোমরা ভিডিওর ফটোগুলো দেখে নাও, যাই একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার চলে আসবো গল্প করতে। তাহলে আজকের মতো এতটুকুই, তোমরা ফটোগুলো দেখতে থাকো আর আমিও চলি জল খেতে, খাবার খেতে। ও আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি, এটা আমার ফটো, তোমরা দেখে বুঝতে পারছো তো, এটা আমি। হ্যাঁ, একটু মোটাসোটা আমি, কিন্তু আমি এটাই ঠিক আছি। এটা আমার বাবা মা, আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের গেট, দক্ষিণ গেট, যেটাতে আমরা প্রবেশ করেছিলাম। আর এটা আমাদের গ্রুপ, প্রায় 52 জন ছিলাম। তো চলো আজকের মতো এতটুকুই, টাটা।